ফুটবলে ডিফেন্স মানে শুধু বল ক্লিয়ার করা না, ডিফেন্স মানে হলো প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে দেওয়া। আজ আমরা তুলনা করব দুইজন ভয়ঙ্কর ডিফেন্সিভ যোদ্ধাকে, হামজা চৌধুরী ভার্সেস ক্রিস্টিয়ান কুটি রোমেরো। কে বেশি শক্তিশালী, কে বেশি ভয়ঙ্কর? চলো শুরু করি। প্রথমে আসি হামজা চৌধুরীর কথায়। হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে ডিফেন্সের সামনে থাকা সেই শিল্ড যে প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই সব শেষ করে দেয়। হামজার সবচেয়ে বড় শক্তি হলো তার ট্যাকেলিং, ইন্টারসেপশন এবং প্রেসিং ক্ষমতা। সে এমনভাবে প্রতিপক্ষের উপর চাপ দেয় যেন মাঠে দৌড়ানোর মেশিন। তার ওয়ার্ক রেট অসাধারণ, আর বল কেড়ে নেওয়ার টাইমিং এক কথায় পারফেক্ট। হামজা মূলত লেসেস্টার সিটিতে খেলছেন। বাংলাদেশের জন্য হামজা হতে পারে একটা গেম চেঞ্জার। এবার আসি ক্রিস্টিয়ান কুটি রোমেরোকে নিয়ে। রোমেরো একজন সেন্টার ব্যাক, মানে ডিফেন্স লাইনের শেষ দেওয়াল। সে শুধু ডিফেন্স করে না, সে প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেয়। তার আগ্রাসী ট্যাকলিং এবং শক্তিশালী বডি হেডিংয়ে সে দুর্দান্ত, এবং ডিফেন্স থেকে আক্রমণ শুরু করার ক্ষমতাও তার আছে। সবচেয়ে বড় কথা হলো সে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপের বিজয়ী দলের একজন মূল্যবান ডিফেন্ডার। এটাই তাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। এখন প্রশ্ন, কে বেশি ভয়ঙ্কর? হামজা হলো মাঝমাঠের ওপেনতর দেয়াল, আর রোমেরো হলো ডিফেন্স লাইনের শেষ ভরসা। আমার মতে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী সেরা, আর সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্টিয়ান কুটি রোমেরো সেরা। তোমার মতে কে সেরা? কমেন্টে বলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।